সোশ্যাল মিডিয়ার বড় পাঠা সায়ক, যাকে আমরা আগে সিরিয়ালে দেখতাম, এখন আর সিরিয়ালে কাজ পাচ্ছি না, তার জন্য সোশ্যাল মিডিয়াতে হাঁকতে চলে এসছে। এবং রিসেন্টলি সে তার বান্ধবীর লাইফটাকে গাধার গাড়ে ঢুকিয়ে দিয়েছে, দেবলীনা, এবং দেশটাকে গাধার গাড়ে ঢোকানোর জন্য আর কি উঠে পড়ে লেগেছে। তো এখন তার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, ওই বিপ কাণ্ডটা, যেখানে আমাদের এই সায়ক বাবু কি পার্ক স্ট্রিট না পার্ক সার্কাসের একটা রেস্টুরেন্টে গিয়েছিল, বড় রেস্টুরেন্ট অলিবাব বলে, যাই না, জীবনে কোনো দিন যায়নি, তো ওখানে যাওয়ার সামর্থ্যও নাই। তো সেইখানে বিফ আর কি তাকে খাইয়ে দেওয়া হয়েছে। সে মটন থালি আর কি অর্ডার করেছিল, তাকে বিফ দেওয়া হয়েছে, এবং সেই মহাপুরুষ বিফ খেয়ে পরে ঢেকুর তুলে পরে তার মনে হয়েছে যেটা বিফ খেয়েছি। এত বড় বোকাচোদা! মানুষ কি গান্ডু ভাই? হ্যাঁ, মানুষ কিছু বোঝে না? তুমি এত বড় আদ্দামড়া মাল, তুমি বিফ খাওয়ার পর বুঝতে পারবে না? একটা কামড় নিলেই চেবানোর সময় বুঝতে পারবে না যে ওটা কী খাচ্ছ, মটন খাচ্ছ না বিফ খাচ্ছ? আর ভিডিও, মানে ওয়েটারটাকে ডেকে ভিডিও করে এমন চিৎকার করছে, এমন ভাব করছে যেমন বিরাট কিছু করে দিয়েছে। ওই ওয়েটারটার চোখ মুখ দেখে বুঝতে পারা যাচ্ছে ভাই ওর কোনো দোষ নেই, ঠিক আছে? আর যদি দিয়েও থাকে, তুই যখন দেখছিস, দেখলেও তো বুঝতে পারা যাবে যে এটা মটন না এটা বিফ। এটা তো মাংসের মধ্যে একটা বুঝতে পারা যাবে ভাই যে এটা চিকেন না মটন না বিফ। যদি তাও না হয়, একটা মানে একটা বাইট নেওয়ার পর তো বুঝতে পারা যাবে। কন্টেন্ট তো কিছু নেই, শুধু সোশ্যাল মিডিয়াতে হাঁকতে চলে এসছে, এবং তার এই মানে খবরটা নিয়ে, তার এই ভিডিওটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে। তোলপাড় হওয়ারই কথা, কারণ একটা হিন্দু মুসলমান একটা বিভেদের ঘটনা। তো সিরিয়াসলি ভাই খুব চুতিয়া আছে এই ছেলেটা, খুব চুতিয়া। রিসেন্টলি বান্ধবীর মানে জীবনটা পুরো খেয়ে দিয়েছে, বান্ধবীর সাথে এরকম একটা সম্পর্ক করে আবার এরকমভাবে দেশটাকে খেতে এসছে। তো কন্টেন্ট নেই তো গান মারা না ভাই, এরকমভাবে শালা মানে হিন্দু মুসলিমের মতো একটা বিভেদ, এমনিতেই শালা এরকম একটা সিচুয়েশন চলছে, তার মাঝে আবার এইসব খবর। যাচ্ছা দেয় ছেলে, যাচ্ছা দেয় সিরিয়াসলি। আর এমনভাবে চিৎকার করতে করতে ওয়েটারটাকে বলছে যে আমি তোমাকে মটন থালি বলেছি, তুমি এনে বিফ দিয়ে দিয়েছো, আমি খেয়ে নিয়েছি। হ্যাঁ, আমি একজন ব্রাহ্মণ ঘরের ছেলে। ভাই তুই ব্রাহ্মণ ঘরের ছেলে, তো তুই ওরকম রেস্টুরেন্টে যাবি কেন যেখানে বিফ দেওয়া হয়, যেখানে শুয়োরের মাংস দেওয়া হয়? তুই ওই সব রেস্টুরেন্টে যাবি কেন? গান মারাচ্ছ তুমি, মানুষ কিছু বোঝে না, বোকাচোদা। এবং যারা বোকাচোদা হবে না, তারা এই সায়ক মালটার কথাতে চেঁচামেচি করবে, সোশ্যাল মিডিয়াতে উল্টো পাল্টা তার সাইডে হয়ে লেখালেখি করবে। এই মালটাকে কোনোদিন বিশ্বাস করো না, সিরিয়াসলি বলছি। খুব চুতিয়া মাল আছে, খুব চুতিয়া মাল। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, বাবু একটা থালি নিয়েছে, সেটা খেয়েছে, ঢেকুর তুলেছে, তারপর আরেকটা থালি নেওয়ার পর পছন্দ হয়নি, অবজেকশন করেছে, ওয়েটারটাকে ডেকেছে, আর প্রচুর চিল্লাচিল্লি, এমন ভাব করছে যেন বিরাট ব্যাপার। এবং এরা তিনজন ছিল যেটুকু ভিডিওতে দেখলাম, সায়ক বাবুর সাথে তার আরেকজন বন্ধু এবং আরেকজন মহিলা ছিল। তো ওই বন্ধুরা চুপচাপ বসে রয়েছে, মহিলাটা কিন্তু খুব চিৎকার করছে, তার মুখটা দেখতে পাইনি। তো ওই মহিলাটা যখন খাচ্ছিল বুঝতে পারেনি ও কি খাচ্ছে। এই বোকাচোদা না হলে নাই বুঝতে পারে, ও তো বুঝতে পারতো। ভাই এটা শুধুমাত্র কন্টেন্টের জন্য বানানো, এখন কিচ্ছু নেই মালটার, চল একটা বড়সড় ধামাকা কিছু করি। খুব চুতিয়া আছে ছেলেটা, মানে এই মালটাকে যদি কেউ বিশ্বাস করেছে, সে সিরিয়াসলি সব থেকে বড় বোকাচোদা। এবং আমরা সবাই জানি যে এই মালটা কী, মানে সে দেখতে খুব ভদ্র, কিন্তু দেখতে খুবই ভদ্র লাগে, ভেতর ভেতর খুব হারামি আছে, সিরিয়াসলি খুব হারামি আছে। মানে শুধুমাত্র হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিভেদ করার জন্য, আর কিছু না। এমনিতেই দেশের এরকম অবস্থা চলছে, একটা বিভেদ তো চলছেই নানা রকম বিষয় নিয়ে, তার মাঝে এরকম একটা কন্টেন্ট যদি চলে আসে, দেখতেই পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়াতে কী সব চলছে। যাই হোক, তো তোমাদের মতামত জানো এই বিষয় নিয়ে আর কি। এইসব রেস্টুরেন্ট থেকে একটু দূরে থাকবে, এবং যদি ব্রাহ্মণ বাড়ির ছেলে হয় তাহলে তো দেখে শুনেই যাবে, এটাই বলবো আর কি। চলো।